কোনো একটি জাতীয় ফুটবল দলের জন্য সবচেয়ে বড় অর্জন হলো ওয়ার্ল্ড কাপ জেতা। এখনও পর্যন্ত ফিফার অন্তর্ভুক্ত দেশ হলো 211টি এবং এর মধ্যে বাছাইকৃতভাবে 2026 সালের জন্য মাত্র 48টি দল খেলতে পারবে। অনেক বড় বড় দল আছে যারা কিনা এই গ্রুপ স্টেজ টপকিয়ে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারে না, যেমন ইটালির মতো এত বড় টিম যারা কিনা এ পর্যন্ত 4 বার ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারা গ্রুপ স্টেজ টপকিয়ে ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করতে পারেনি 2022 সালে। তেমনি গ্রুপ স্টেজ এ থেকে কোয়ালিফাই করে কাতার গত 2022 সালে হোস্ট দেশ হিসেবে খেললেও এইবার তারা তাদের মেরিটের মাধ্যমে কোয়ালিফাই করে। তারা যথাক্রমে ওমান এবং দুবাইকে হারানোর মাধ্যমে ফিফা ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা নিশ্চিত করে। তাদের খেলা শেষ ম্যাচটি ছিল দুবাইয়ের সাথে, যেখানে কিনা খুবই উশৃঙ্খল একটি পরিবেশের সৃষ্টি হয়, কারণ সেখানে যে জিতবে সেই কোয়ালিফাই করবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ। কাতার 49 মিনিট এবং 73 মিনিটে যথাক্রমে 2টি গোল করে, কিন্তু দুবাই অপরদিকে 98 মিনিটে একটি গোল করে। ফলস্বরূপ 2-1 গোলের ব্যবধানে কাতার ওয়ার্ল্ড কাপে তাদের জায়গা নিশ্চিত করে নেয়। ম্যাচটি অনুষ্ঠিত হয় কাতারের জসিম বিন হামাদ স্টেডিয়ামে, কিন্তু সেখানে সবচাইতে বেশি উগ্রতা দেখায় দুবাইয়ের দর্শকেরা। কাতারের প্লেয়ারেরা গোল দিয়ে গোল উদযাপন শুরু করলে দুবাইয়ের দর্শকেরা তাদের উপর পানির বোতল নিক্ষেপ করা শুরু করে। কিছু প্লেয়ার তো সরাসরি মাঠের মধ্যেই প্রবেশ করে ফেলে, যার ফলে প্লেয়ার এবং দর্শকদের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়ে যায়। পরিস্থিতি দ্রুত কন্ট্রোলে আনার জন্য সেখানে তৎপরতা চালায় সেখানে দায়িত্বরত পুলিশ। তারা কিছু মানুষকে বাধা দেয় এবং কিছু মানুষকে গ্রেপ্তার পর্যন্ত করে। এরই মাধ্যমে সম্পন্ন করা হয় কাতার এবং দুবাইয়ের সেই ঐতিহাসিক ম্যাচটি। কিছু মানুষ তো ভেবেই নিয়েছিল যে ওই ম্যাচটি বোধহয় আর আগে বাড়ানো যাবে না, কারণ সেখানের পরিস্থিতি এমন খারাপ হয়ে গিয়েছিল যে একজন আরেকজনকে মারতে আসছে, পুলিশও পারছে না তাদেরকে থামাতে। দর্শকেরাও চেষ্টা করছিল মাঠের মধ্যে নেমে যাওয়ার জন্য, কিন্তু শেষমেশ বিজয়ের হাসিটা হাসল কাতার। তাদের জন্য এটি খুবই বড় একটি অর্জন, কারণ এবার ফিফা 26-এ ভেনেজুয়েলা, নাইজেরিয়া, চিলি, পেরু যারা কিনা কমবেশ প্রতি বছরই ফিফা ওয়ার্ল্ড কাপ খেলে, তারাও কোয়ালিফাই করতে পারেনি। সেক্ষেত্রে নিঃসন্দেহে এটি কাতারের জন্য অনেক বড় একটি অর্জন ছিল। যাই হোক, অভিনন্দন ও শুভকামনা রইল কাতার টিমের জন্য এবং তাদের প্রতি ধন্যবাদ রইল এই একটি নাটকীয় ম্যাচ উপহার দেওয়ার জন্য। আশা করি ফিফা ওয়ার্ল্ড কাপও খুবই চমৎকার হবে।